ই মা, নিরামিষ পটলের ঝাল! একেই তো আমার পটল খেতে ভালো লাগে না, তার উপর নিরামিষ! না না না, আমি আজকে আর ভাত খাবো না। আরে নিরামিষ তো কি হয়েছে, খেতে লাগবে আমিষের মতো, খেয়েই দেখ না কেমন লাগে। হ্যাঁ বন্ধুরা, অনেক সময় কথাটা ঠিক এরকমই শুনতে লাগে। আমরা নিরামিষভাবে পটল তো খেতে একদম পছন্দ না করলে সেই খাবারটা খেতেই পছন্দ করি না, কিন্তু সেটা যদি একদম টেস্টি টেস্টি খাবার তৈরি করা যায় তাহলে কেমন লাগে, তখন তো এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যায়। তো আজকে সেটাই দেখাবো। আজকে দেখাবো পটলের ঝাল নিরামিষ। হ্যাঁ বন্ধুরা, নিরামিষ পটলের ঝাল, কিন্তু খেতে লাগবে একেবারে আমিষের মতো। তো চলো বেশি বকবক না করে মূল ভিডিওয় আমরা প্রবেশ করি। আরে দাঁড়াও, তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, আমি অনেক অনেক ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। চলো মূল ভিডিওয় যাওয়া যাক। নিরামিষ পটলের ঝাল বানানোর জন্য প্রথমে আমরা একটা মশলা বেটে নেব। সেটার মধ্যে আমি দিয়েছি ধনে, একটু জিরে আর সাদা সর্ষে বা হলুদ সর্ষে। এটাকেই একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, মশলা বাটা হয়ে গেছে। এইবার আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। যেহেতু রান্নাটা নিরামিষ, তো আমি একেবারে সাদা তেলেই করবো, আর আজকে আমি উনানেই রান্না করছি। এবার আমি পটলগুলো একে একে ভেজে নেব। পটলগুলো ঠিক ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না ভালো মতো লাল লাল হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে পটলগুলো আমি কীরকমভাবে ভেজে নিয়েছি। তো পটল ভাজা আমার হয়ে গেল। এবার ওই তেলেই আমি দেব কাঁচা লঙ্কা কুচোনো এবং পাঁচফোড়ন। এইবার ওই তেলে সামান্য একটু জল দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কারণ মশলাটা শুধু তেলের মধ্যে দিলে একটু পুড়ে যাওয়ার বা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, তাই আমি একটু জল দিয়ে তারপর মশলাটা দিলাম। এবার একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং সামান্য নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা ঠিক ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আর হ্যাঁ, এই ফাঁকে আমি একটু দিয়েছি টক দই। এইবার ভালো করে মশলাটা আর একটু কষাতে হবে। সামান্য আমি চিনি দিয়েছি, চিনিটা দেখানো হয়নি, একটু চিনি দিয়েছি যাতে টক দই যেহেতু দিয়েছি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছো আমি এইভাবে কষিয়েছি। মশলা ঠিক এইভাবে কষানো হয়েছে। আরেকটা কথা বন্ধুরা, যদি আপনারা গ্যাসে রান্না করেন তো ফ্লেমটা একটু কমিয়ে এই পর্যায়ে মশলাটা কষাবেন। আমি উনানে রান্না করছি, উনানে রান্না করলেও আঁচটা কম দিয়ে রান্না করবেন এই পর্যায়ে, কারণ মশলা কষানোর সময় খুব জোরে আঁচ দিলে মশলা কষানোটা ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না। যত ভালো মশলাটা কষানো হবে তরকারির বা যে কোনো রান্নার স্বাদ তত বেশি বেড়ে যাবে। তো আমি এবার জল দিয়ে দিলাম। জলটা খুব ভালো মতো ফুটে উঠলে তারপর আমি পটলগুলো দিয়ে দেবো। তো আমি এবার পটলগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেবো। ভালো মতো ঝোলটা ফুটে গেছে। নামানোর আগে আমি ভাজা মশলা দিয়ে তারপর একটু ফুটিয়ে নামিয়ে নেব। ভাজা মশলাটা আমি আগেই বানিয়ে রেখেছি।
তো মশলাটার রেসিপি জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আমাদের পটলের ঝাল হয়ে গেল, আমি ঢেলে নিলাম। দেখতেই পেলে পটলের ঝালটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও তার থেকে বেশি সুন্দর হয়েছে। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো, কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের মতো এইটুকু।